ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে 448 পরিবারকে ত্রাণ বিতরণ করেন। এতে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা রোডস্থ ডিএম কমিউনিটি সেন্টারে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ জানান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক ও সার্বিক সহযোগিতার মাধ্যমে ত্রাণ বিতরণ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আহমদুল্লাহ ওসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মৌলভীবাজার শাখার ম্যানেজারের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। 1983 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে সবসময় ইসলামী ব্যাংক এগিয়ে এসেছে। যখনই মানুষ বিপদগ্রস্ত হয়েছে তখনই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার সাহায্য অনুযায়ী এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলায় আমাদের ভাই ও বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সর্বপর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং নির্বাহীবৃন্দ তাদের 2 দিনের বেতন 5 কোটি টাকা এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আরও 10 কোটি টাকা 15 কোটি টাকা এক্ষেত্রে বরাদ্দ করে এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা যেহেতু বন্যা দুর্গত বিভিন্ন জেলার মধ্যে অন্যতম, এখানে অনেক ভাই বোন এখানে আসলেই সত্যিকার অর্থে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রতি আমাদের কোনো করুণা নয়, বরং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইজাস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো, যখন তার মাথা আক্রান্ত হয় তখন পুরা শরীরটি আক্রান্ত হয়, অর্থাৎ উই ফিলিং আমরা সবাই মিলে যেন আমরা আক্রান্ত, সবাই মিলে আমরা সমস্যাগ্রস্ত। সুতরাং আমরা তাদের পাশে আমরা দাঁড়াতে এসেছি। অনেকটা এরকম কেউ যেরকম কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে সাথে কোনো কিছু উপহার নিয়ে যায়, আমরা ঠিক তাদেরকে দেখতে এসে আমরা কিছু সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। এটা কোনো দান বা ওরকম কোনো কিছু নয়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, আপনারা কি আমাদেরকে আপন হিসাবে নিয়েছেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্যারে তারা সবাই বলেছে, হ্যাঁ আমরা আপনাদেরকে আপন হিসাবে আমরা গ্রহণ করেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে এই দেশের 18 কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একান্তই ভালোবাসে। এর উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে 2023 সালেও বিদেশ থেকে যত রেমিটেন্স পাঠিয়েছেন তার শতকরা 42% গ্রাহক এককভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে তারা রেমিটেন্স পাঠিয়েছেন। এই কারণেই রেমিটেন্সে শুধু ফার্স্ট নয়, ব্যাংকিং সেক্টরের প্রায় সকল সেক্টরেই সকল প্যারামিটারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলহামদুলিল্লাহ শীর্ষস্থানে অবস্থান করছে। এর অন্যতম কারণ হচ্ছে এদেশের সকল পর্যায়ের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই, অধিকাংশ মানুষই ইসলামী ব্যাংককে তারা ভালোবাসে। প্রায় 8 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত আছে। প্রায় আড়াই কোটির মতো গ্রাহক সরাসরি আমাদের সাথে তারা লেনদেন করে। আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত, আমরা উজ্জীবিত যে আমাদের ভাই এবং বোনেরা তারা আমাদেরকে আপন হিসাবে গ্রহণ করেছেন, আমাদের সামান্য উপহার তারা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। এজন্য আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে। আর এই সম্পূর্ণ প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির তত্ত্বাবধানে। আমরা সমিতির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উন্নয়নের মূল যে যারা হচ্ছে যে এটার পার্টনার, তারা হচ্ছে এদেশের সকল পর্যায়ের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকল পর্যায়ের 18 কোটি মানুষ। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের অকুণ্ঠ সমর্থনের কারণেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মুখপানে এগিয়ে যাচ্ছে এবং এটা কিয়ামত পর্যন্ত শরীরের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমি এ পর্যায়ে সকল সম্মানিত গ্রাহকদেরকে, সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আমাদের পাশে তাদের সমর্থন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।